লেখা, সত্যি মাইরি দেখছে এখানে নো এন্ট্রি লেখা। চাই যে একটা হাইওয়েতে আমি যাব, আর সেই হাইওয়েতে আমি ডান দিক বাঁ দিক সব জায়গায় পাহাড় দেখতে পারবো, সেটা আমিও চাই। জানি না হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে হঠাৎ বাংলায় ব্লগ করা হোক, কেন অনেক দিন ধরে আমি হিন্দিতে করছি, কিন্তু এবারে ভাবলাম একটু বাংলায় করি। ধুলো পড়ে গেছে গাড়িতে। সো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু ব্লু অ্যালফা। গুড ইভিনিং সবাইকে। তো আজকে জাস্ট এমনি ভাবলাম একটু বেরোই, একটু ঘুরে আসি। তো তাই জন্য একটু ভাবলাম একটু গাড়িটা বের করি, একটু যাই। তো অন্তত কোথাও দিয়ে একটা ঘুরে আসলেই হলো। তো এই যে চলো তাহলে বেরোনো যাক। ও কিছুই না, জাস্ট ভাবলাম একটু বাংলায় করি, কারণ দেখো ভাই, আমি হিন্দিও পারি বাংলাও পারি, তো সেটা বড় কথা না, অনেকেই পারে। বাট হয় না একটা কমফর্ট জোন যেটাকে বলে, তো সেটাই হলো বেঙ্গলি। এবার এই কমফর্ট জোনটা দিয়ে তো বেরোতে পারবো না যদি এবারে আমি যদি যখন ট্রাভেল করব, দিল্লি ফিল্লি যাব বা হিমাচল গেলাম, সেখানে গিয়ে হয়তো হিন্দি বলতে হচ্ছে। বাট ঠিক আছে, হিন্দি বলবো, কিন্তু তোমাদের সাথে আমি চেষ্টা করে যাবো যে বাংলায় বলি। কেন বাংলায় বললে তোমাদেরও ভালো, আমারও ভালো। আমার কোনো আপত্তি নেই যে এখানে হিন্দিতে বলবো নাকি বাংলায় বলবো, এরকম কোনো ব্যাপারই নেই আমার। জাস্ট ইচ্ছা হলো, তাই জন্য করছি। হয়তো অনেকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে, বাট ঠিক আছে, আবার গেন হয়ে যাবে, চাপ নেই। যাই হোক, আজকে একটু এমনিও কিছুদিন আগে আমি টায়ার বদলেছিলাম, তো এই টায়ারটাও বেশ বেশ ভালো, বেশ ভালো। বাট একটা ব্যাপার আছে, যেখানে ওরা আমায় বলছিল যে এটা যদি আমি পুরো একটা সেট নিতাম, যদি সামনের চাকা আর পিছনের চাকা দুটোই নিতাম না অ্যাপোলো আলফা H1-এর, তাহলে মোটামুটি আমায় আরও ভালো গ্রিপ প্রোভাইড করতো। ঠিক আছে, এবার যেহেতু শুধু পিছনে আছে নতুনটা, তো সামনেটা অন্য আছে। এবার হয় না মাঝের মধ্যে কর্নারিং করছি যখন, তো মনে হচ্ছে যে না একটু ডিফিকাল্টিজ হচ্ছে। বাট ঠিক আছে, আমি তো আর মোটোজিপি খেলবো না রে বাবা যে আমাকে শুয়ে যেতে হবে। হয়তো জাস্ট নর্মালি আমার নর্মালি ফানের জন্য। যাই হোক, তা একটা রাইডের তো প্ল্যান করছি, জয় বজরংবলী। একটা রাইডের প্ল্যান হচ্ছে, বাট ওইটা দেরি হবে, কারণ আমার একটা সার্জারি হবে। তো সার্জারির বাদে ওই রাইডটাকে আমরা এক্সিকিউট করব। এক্সিকিউশন পরে হোক, বাট প্ল্যান তো হচ্ছে একটা। বুঝতেই পারবে, যখন প্ল্যানিং সব হয়ে যাবে, তো আমাকে অনেক কটা গিয়ার্স কিনতে হবে। এমনি রাইডিং জ্যাকেট হয়ে গেল, প্যান্ট হয়ে গেল, আর গ্লাভস হয়ে গেল। বুট নেব না, কারণ বুট একটা আছে আমার কাছে, যেটা কাজ চলে যাবে আই গেস। আমার কাছে আছে একটা, যেটা হয়ে যাবে। হেলমেট তো আছেই, কোনো ইয়ে নেই। আর শুধু একটা ব্যাগ নিতে হবে আমায়। তো ব্যাগটা বেসিক্যালি, ব্যাগ মানে কি, একটা লাগেজ টাইপের নিতে হবে, যেখানে আমি সব জিনিসপত্র রাখবো নিজের। তো জিনিসপত্র রাখার জন্য তো কিছু একটা লাগবে। আমি তো এমনি আর একটা ব্যাগটাকে বেঁধে দিলাম, সেটা দিয়ে তো হবে না। কিছু একটা দিয়ে তো আমাকে করতে হবে। বা টেল ব্যাগ নিতে পারি, নয় একটা ডাফেল ব্যাগ টাইপের আসে না, সেটাকে
দড়ি দিয়ে বেঁধে নেওয়ার চেষ্টা করব, সেটা একটু বেশি এফেক্টিভ মনে হবে, বেশি খুলবেও না ওটা। দেখা যাক, এখনও ভাবিনি, জাস্ট ভেবেছি একটা রাইড প্ল্যান করি, একটু যাই। কেন এবারে পাহাড় খুব টানছে, এবার ইচ্ছা হচ্ছে, লিটারালি ইচ্ছা হচ্ছে যে একটু পাহাড়ে যাই। বাট পাহাড়ে তো আর R15 নিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে কিন্তু আমার সার্জারির পর এই গাড়ি চালানো বারণ হয়ে যাবে। কেন আমার তো হাঁটুটা ফোল্ড হবে না বারবার, এটাই পুরোপুরি ফোল্ড হয় এই গাড়িতে। আর যদি আমি অন্য কোনো গাড়ি নিই যেটা একটু কমফর্ট থাকবে, রাইডিং পশ্চারও ঠিক থাকবে, বেশি অ্যাগ্রেসিভ থাকবে না, তো সেইগুলো হয়তো আমায় খুব সাপোর্ট করবে। অ্যাটলিস্ট আমার রাইডে তো সাপোর্ট আসবে, খুব খুব হেল্প হবে, খুব বেনিফিট হবে। বাট যাই হোক, দেখা যাক কী হয়। তো দেখি, এবার আমরা একটু আমাদের বাইপাস, বলতে গেলে আমাদের লোকাল ভাষায় এই রাস্তাটাকে তো কামালগাছি বাইপাস বলে, কিন্তু আমরা বাইপাসই বলে দিই যে হ্যাঁ বাইপাসে যাচ্ছি, বাইপাসের ওখানে চা খাচ্ছি, এই করছি ওই করছি। দেখি ওখানেই যাই, ওখানে যাব মানে না, মানে ওখান দিয়ে ওই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি। একটু একটু বেরোতে ইচ্ছা করছিল, তাই জন্য বেরোচ্ছি, একটু টেনে দেখবো কীরকম কী আসছে না আসছে কীরকম। আচ্ছা, আমার বল রেসারটা এখানে এখনও চেঞ্জ হয়নি, বল রেসার চেঞ্জ করাতে হবে আমায় খুব ইমিডিয়েটলি। আমি চেঞ্জ করিয়ে নেব, এইবারেও কেউ নেই, বেরিয়ে যাওয়া উচিত। বেরিয়ে গেলাম। তা মিরারটা খুলে নিই গাইস, কেন আমার সেফটি তো আমার কাছেই না। মিরারটা খুলে নিই। এই আর কি, এই দেখো। ও কাকা, সত্যি মাইরি দেখছে এখানে নো এন্ট্রি লেখা, ইন্ডিকেটার দিয়ে বসে আছে। এরকম আবোদা আবোদা মানুষজন না অনেক দেখতে পারবে, অনেক। রাস্তাঘাটে যখন যাবে এরকম আবোদা মানুষজন অনেক পাবেন, অনেক। ভিউটা দেখো, জাস্ট ভিউটাও খুব ভালো। বাট একদিন আমিও চাই যে একটা হাইওয়েতে আমি যাব, আর সেই হাইওয়েতে আমি ডান দিক বাঁ দিক সব জায়গায় পাহাড় দেখতে পারবো, সেটা আমিও চাই। জানি না কবে ওইটা ফুলফিল হবে আমার, বাট করব, খুবই ইচ্ছা আছে, করব, দেখা যাক। তো এরকমই একটা রাস্তা হবে, বাঁ দিক ডান দিক প্রায় সব দিকে যেখানে তাকাবো সেখানে পাহাড়, শুধু পাহাড়ই পাহাড়। সেগুলোকে আমি মেমরি হিসাবে রাখতে চাই, যে হ্যাঁ আমার যখন বয়স হয়ে যাবে, আমার যখন 60-70 বছর হয়ে যাবে, তখন যাতে আমি ওই ভিডিওগুলো চালিয়ে দেখতে পারি যে হ্যাঁ আমি পাহাড়ে গেছি। আমার মুখে তখন একটা হাসি আসবে যে হ্যাঁ আমিও এইসব করেছি। মানে এক একটা বাইকারের তো এইগুলোই তো ড্রিম থাকে না, একটা ড্রিম বাইক থাকবে, একটা ড্রিম ট্রিপ হবে, এইগুলোই তো থাকে, এর দিয়ে বেশি আর কি চায়। যাই হোক, হবে, সব হবে, টাইম অনুসারে সব হবে, সব কিছুই হবে, শুধু টাইমের অপেক্ষা। শুধু একবার হয়ে যাক আমার সার্জারিটা, তারপর তো একটা শর্ট ট্রিপ মারবো। শর্ট ট্রিপ মানে ওই 500-600 কিলোমিটারের মাঝখানে মারবো। তো ওই 500-600 কিলোমিটারটা আমায় অনেক কিছু শিখিয়ে দেবে। অনেক কিছু শেখাবে আমায়, কীভাবে বাঁচতে হয়, কীভাবে চালাতে হয়, কোন লেন ধরে চালাতে হয়। এরকম পিছনে একটা সুমো আসছে, এদের মতন পাবলিকের দিয়ে কীভাবে বাঁচতে হয়। দেখছো দুটো ঝান্ডা লাগিয়ে নিয়েছে, ও হ্যাঁ বন্দে ভারত ভাই। যাই হোক, জোক সাপাট। দেখো এখনও তো বলতে পারলে রুকি, আমি একটা রুকি অ্যাডভেঞ্চার ট্রিপে, তো আমায় শিখতে হবে।
আই হ্যাভ টু বিকাম আ প্রো। তো তাই জন্য আমাকে বেরোতে হবে, যদি না বেরোয় তাহলে শিখবো কীরকম। আর ফার্স্ট রাইডেই তো আমি নেপাল মারতে পারি না, আমাকে তো আগে কাছাকাছি কোথাও একটা মারতে হবে, যেতে হবে, একটু বুঝতে হবে ব্যাপারগুলো, সবটাই আছে। একটা এই ব্যাপারও থাকে যে কিভাবে আমি টানা চালাবো 6-7-8 ঘন্টা, 9 আওয়ার্স অফ রাইডিং কীভাবে করব, আমার কি বডি দেবে, আমি কি পারবো, অনেক ব্যাপার থাকে। তো এরকম বললেই যে হ্যাঁ আমি রাইডে যাব, বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে, হেলমেট নিয়ে, তারপর অর্ধেক রাস্তায় গিয়ে আফসোস হচ্ছে যে ভাই কেন বেরোলাম বাড়ির দিয়ে, এগুলো করলে তো হবে না। না, পুরো একদম মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে হ্যাঁ ভাই আমি 250 কিলোমিটার যাব, 250 কিলোমিটার আসবো, ওখানে একটু ঘুরবো, ওখানে থাকবো, নিজের কমফোর্ট জোন দিয়ে একটু বেরোতে হবে। যদি লাইফে কিছু অ্যাডভেঞ্চারাস করতে চাই বা তোমরাও যদি চাও, তাহলে একটু কমফর্ট জোন দিয়ে তোমাদের বেরোতে হবে। তোমরা যদি আজ কমফর্ট জোন দিয়ে না বেরো তাহলে তোমরা পারবে না। তোমাদেরকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আমারও কিন্তু আগে খুব একটা ইচ্ছা ছিল না যে আমি রাইডে যাব, এই করব ওই করব, বাট সাডেনলি আই থট আমি কি করছিটা কি, আমি রোজ উঠছি, ক্যামেরা নিচ্ছি, ব্লগ বানাচ্ছি, বাট নর্মাল ব্লগ বানিয়ে কি লাভ আছে? আমি আমার মেমোরিজগুলো জ্যান্ত রাখতে চাই। তো আমি তো চাই যে আমার মেমোরির সাথে আমি যাতে দেখতে পারি হ্যাঁ আমিও রাইড মেরেছি। তাই জন্য আমি ভাবলাম যে না, রাইড মারবো, বাট ওটাই সার্জারিটা হয়ে যাক, তারপর রাইডটা হবে, অবশ্যই হবে। মোটামুটি আমরা আমাদের কয়েকটা বন্ধুরাই যাব। আমার কলেজের একটা বন্ধু আছে, আর ওর কয়েকটা বন্ধু আছে, একটা পাড়ার বন্ধু আছে, সে যাবে। তো তার মোটামুটি একটা বুলেট আছে, বুঝলে, 350, এই ইলেকট্রা না কি একটা আছে জানো, যেটায় কিক আছে, কিক স্টার্ট আছে শুধু, যেটা সেলফ নেই, ওই মডেলটা আছে। তো ও বললো হ্যাঁ ভাই আমিও যাবো। আমি বললাম ঠিক আছে চ, যাবো। তা দেখি, আশা করি তাড়াতাড়ি রিকভারিটা হয়ে গেলে তাড়াতাড়ি যাব। তো সার্জারি ডেট মোটামুটি 11 ডিসেম্বর, 11 দিয়ে ডিসেম্বর 15-র মধ্যে যে কোনো দিনে হতে পারে। তো 2 দিনের ব্যাপার, বাট তাও একটা হয় না, মানে লাইফের প্রথম সার্জারি। বাট ঠিক আছে, এখন ঠিক হয়ে গেলে তো আমি পরে তো লাফালাফি করতে পারবো, দৌড়াতে পারবো। এটাই তো চাই, যে মানুষ 3 বছর হতে যায় দৌড়ায়নি, তার কীরকম লাগে আমি ফিল করি, কারণ আমিও দৌড়াতে পারিনি। যাই হোক, জ্যাম তো অনেক এখানে, দেখা যাক যদি সাইড দিয়ে বেরোনো যায় কিনা। সাইড দিয়ে বেরিয়ে তো গেলাম, এখানে কি একটা হচ্ছে কাজ। তো যাই হোক, চলো বেরোই একটু, অনেক দিন হয়ে গেছে স্ট্রেচ আউট করিনি। মোটামুটি আমারও গাড়ি না জং ধরে যায়, মানে যদি না টানি একটুখানি, না যদি রেভ আউট করি, এটাকে যদি একটু ভিভিএটিভি যদি না অন করি না, আমারও গাড়ি না কেমন একটা হয়ে যায়, মানে টান উঠতে চায় না। আমি ভাবলাম একটু করি, একটু স্ট্রেচ আউট করি, একটু দেখি কীরকম হচ্ছে না হচ্ছে। জাস্ট নর্মালি, আমি এরকম চালাইও না ফার্স্ট অফ অল, জাস্ট নর্মালি, জাস্ট ফানের জন্য আমার একটু ইচ্ছা হলো আমি একটু টানলাম, ব্যাস এইটুকুই। এর দিয়ে বেশি আমার কিছু ভালো লাগে না। একটা জিনিস করতে হবে, আমার যেখানে মাইক আছে না, ওখান দিয়ে খুবই এর হাওয়াটা পাস করছে, সেইটাকে কিছু একটা ব্যবস্থা করে বন্ধ করতে হবে আমার। নাহলে এত উইন্ড ব্লাস্ট আসে না, আমি যত রকমেরই যাই ফিল্টার লাগিয়ে দিই না কেন মাইকে, হ্যাঁ যদি ওইটার আওয়াজটা, হাওয়ার আওয়াজটা যাবেই না, এরকম একটা ব্যাপার। কি আর করা যাবে, বাট
দেখতে হবে, একটু ভাবতে হবে এগুলো নিয়ে। তোমরা যদি জানো তাহলে একটু সাজেশন দাও যে কিভাবে কি করব। তো একটু দিলে ভালো হয়, কেন আমিও তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এইগুলো করলে। এখন এখন আমি জানি না যে তোমরা আওয়াজটা পাচ্ছ কি না, আমি জানি না, আমি বুঝতে পারছি না। আমি যতক্ষণ না আমি ফোনে অ্যাপ দিয়ে দেখবো আমি ততক্ষণ বুঝতে পারবো না। যদি না শুনতে পারো তাহলে পুরো ভ্লগটাই বেকার হয়ে গেল। কি বলবো, আর কিছু করারও নেই। বলে না স্টার্টিং পিরিয়ডে এত খাটতে হয় না, এত খাটতে হয়, বাট খাটবো। কোনো দিনও কেউ খাটাখাটনি খেটে না বলবে না যে হ্যাঁ আমি এত খেটেছিলাম। তাহলে কি বলো তো, সব ফেড হয়ে যায়, ওটার কোনো লাভ হবে না। যাই হোক, এইটুকুই জাস্ট ভাবলাম একটু সব শেয়ার করি তোমাদেরকে। তো শেয়ার করি, সবটাই শেয়ার করি। তা ভাবলাম একটু ইচ্ছা হলো বেরোলাম। দেখো এটা হয়তো 5-6 মিনিট 7 মিনিটের ব্লগ হতে পারে, তো ব্যাস। আমি তো ওরমভাবে আর ব্লগ করছি না, মানে কোথাও যাচ্ছি বা এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, ইচ্ছা হলো ব্লগ করার, তা তাই জন্য ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের সাথে, যাতে তোমাদেরকে দেখাতে পারি। গাড়ির কিন্তু 22,000 কিলোমিটার হয়ে এসছে। তা এবার একটা ওনারশিপ ভিডিও আসলে ভালো হয় না? দেখো তোমরা যদি চাও ওনারশিপ ভিডিও তাহলে আমায় বলো, আমি একটা ওনারশিপ ভিডিও নিয়ে আসবো। আমার মোটামুটি 2.5 বছর হতে যায় গাড়িটা, টু বি অনেস্ট 2.5 বছর হয়েছে। তা এবার অনেকটাই বুঝে গেছি গাড়ির ব্যাপারে, অনেক কিছু জানি। তো তোমরা যদি চাও আমি নিয়ে আসতে পারি একটা ওনারশিপ ভিডিও। তাহলে তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে কী চাও কি না চাও, তাহলে আমি সেটাই আনবো। রং সাইড দিয়ে যাচ্ছি, যেন রং সাইড দিয়েই যেতে হয়। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, তা আজকে ভ্লগের জন্য এইটুকুই। আমি চাইবো যে তোমাদের ভালো লাগুক আমার এই যে ভিডিও করছি, আমি বেরোচ্ছি আজকে, আমি বাংলায় ভিডিও করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তা চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সো বি সেফ, বি হ্যাপি, বাই বাই।